আমরা এখানে টোটাল ৭ জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি এই ক্যাম্পে সাফ আন্ডার-20-তে আসার জন্য। আমি নামগুলি একটু আপনাকে বলি। প্রথমত আছে যারা জুন ট্রায়াল থেকে এসেছিল, ইব্রাহিম নেওয়াজ, তারপরে বিতোষক চাকমা, ইফাজ আবিদ এবং আমির সামি। এর বাইরে আমরা আমাদের ইউথ টিমে আগে খেলেছিল আব্দুল কাদের, আপনার মনে আছে। সো হি হ্যাজ বিন কল্ড এগেইন। উনি আন্ডার-19 এসেছিল। ফায়াজ আফতাব, উনিও এসেছিলেন। ফারজাদ আফতাব, সরি, উনি এসেছিলেন। আর এর বাইরে আমরা আরেকজন একদম নতুন একজনকে দেখেছি, তার নাম হচ্ছে মূলত সুশ্রত মণ্ডল। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আপনার 23 মার্চ থেকে 4 এপ্রিল আমাদের সাফ আন্ডার-20 মেন্স হবে মালদ্বীপসে। সো এটা আসলে পুরুষ বয়সভিত্তিক প্রথম রিজিনাল টুর্নামেন্ট এই বছরের। সো ডেফিনেটলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ব্যাপারে ইতিমধ্যে আপনি দেখেছেন যে একটি প্রিলিমিনারি স্কোয়াড আমরা ঘোষণা করেছি এবং তাদের ক্যাম্পও যশোরে হচ্ছে আমারই কলিগ সম্মানিত সহসভাপতি জাইদি ভাইয়ের ক্যাম্পে, যেখানে আমাদের টেকনিক্যাল টিম এবং স্টাফ থাকে, তার সহায়তায় আমাদের ক্যাম্পটা চলছে। এই স্বল্প মেয়াদি একটি ক্যাম্প আমরা করছি মূলত যেহেতু আমাদের লিগটা এখন বন্ধ। আপনি দেখবেন ওই লিস্টে যেসব লোকাল প্লেয়ার আছে সবাই কিন্তু লিগ কোনো না কোনো টিমে খেলে। যেহেতু এখন তাদের প্র্যাকটিস এবং গেম টাইম নাই, সেই জন্য সেটাকে কম্পানসেট করার জন্য আমরা একটা প্রিলিমিনারি ক্যাম্প দিয়েছি। বাট এরকম আমরা বলেছি যে এই পার্টিকুলার টুর্নামেন্টে আমি বলেছিলাম অন্তত 4 জনকে আমরা ডাকবো, অরিজিন প্লেয়ার্স, আমাদের সাথে যারা আগে যোগাযোগ করেছে কিংবা আমাদের সাথে যারা যোগাযোগ আছে। সো আজকে আমরা আমরা এখানে টোটাল 7 জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি এই ক্যাম্পে সাফ আন্ডার-20-তে আসার জন্য। আমি নামগুলি একটু আপনাকে বলি। প্রথমত আছে যারা জুন ট্রায়াল থেকে এসেছিল, ইব্রাহিম নেওয়াজ, তারপরে বিতোষক চাকমা, ইফাজ আবিদ এবং আমির সামি। এই 4 জনকে আমরা প্রাইমারি যোগাযোগ করেছি। তার মধ্যে আনফর্চুনেটলি ইফাজ ইজ ইনজুর্ড, ওর বোধহয় হি হ্যাজ সাম ইনজুরি ইস্যুস। তো আনফর্চুনেটলি সে আসতে পারবে না, ও আমাদেরকে জানিয়েছে। বাট বাকি 3 জন দে হ্যাভ এগ্রিড দে উইল কাম। এর বাইরে আমরা আমাদের ইউথ টিমে আগে খেলেছিল আব্দুল কাদের, আপনার মনে আছে। সো হি হ্যাজ বিন কল্ড এগেইন। উনি আন্ডার-19 এসেছিল। আমরা আশা করছি অ্যাকর্ডিং টু টেকনিক্যাল টিম যে তখন প্রথমবারের মতো ছিল, বাট তখন থেকে তো তিনি নিয়মিত খেলাদের মধ্যে আছে। সো ইনশাল্লাহ দে আর হোপিং তার পারফরমেন্স আগের থেকে বেটার হবে। সো তাকেও তারা ডেকেছে। এবং ফায়াজ আফতাব, উনিও এসেছিলেন। ফারজাদ আফতাব, সরি, উনি এসেছিলেন। বাট উনি কিন্তু লাস্ট টাইম গেম টাইম পায়নি বিকজ হি ওয়াজ সিক। বাট তখন থেকে উনি কিন্তু নিয়মিত লিগে আছেন বিভিন্ন টায়ারের মধ্যে। সো তাকেও টেকনিক্যাল কমিটি থেকে সিলেক্ট করা হয়েছে। আর এর বাইরে আমরা আরেকজন একদম নতুন একজনকে দেখেছি, তার নাম হচ্ছে মূলত সুশ্রত মণ্ডল। আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে সেপারেটলি কাজ করছি। সো তার মধ্যে বলেছিলাম যে নর্থ আমেরিকার একটা ইয়াং প্লেয়ার আছে। সো দ্যাট ইজ দিস বয়, সুশ্রত মণ্ডল। সে কেনেডিয়ান কলেজ লিগে খেলে, ডাউসন কলেজের সে বেস্ট 11-এ খেলে এবং ক্যানাডিয়ার যে ইউথ ডেভেলপমেন্ট লিগ যেটা হয় সেটার যে টপ টিম সিএফ সেন্ট লরেন, সেখানে সে নিয়মিত খেলে। এবং সিএফ সেন্ট লরেন ইজ ভেরি ওয়েল নোন ফর পাইপলাইন অফ ক্যানাডিয়ান টপ প্লেয়ার্স। সো এই জিনিসগুলিকে বিচার করে আমারই ডিজিটাল কমিটির সদস্য অমিত হাসান, উনি এখন নর্থ আমেরিকাতে আছেন, উনি অ্যাকচুয়ালি ফাউন্ড হিম আউট অ্যাকচুয়ালি। তখন আমাকে যোগাযোগ করে, তারপরে আমি আমার টেকনিক্যাল টিমের সাথে ওনার ভিডিওস অ্যান্ড প্রোফাইল দিয়েছি। সো তারা আমাকে জানিয়েছে যে হ্যাঁ, তারা দে আর ইন্টারেস্টেড টু কল ইন ফর দ্য ক্যাম্প। এবং তাকে আমরা যোগাযোগ করেছি ক্যাম্প আসার জন্য, তিনি রাজি হয়েছে ক্যাম্প আসার জন্য। সো আমি প্রাইমারিলি এই জন্য বলছি যে এর বাইরেও আরও 1-2 জন প্লেয়ারের সাথে এখন আমরা কথাবার্তা বলছি এই আন্ডার-20 জন্য। সম্ভব হবে কি হবে না একটু পরে বলতে পারবো, হয়তো সপ্তাহখানেকের ভিতরে। বাট এই 7 জনকে আমরা কনফার্ম করেছি, যোগাযোগ করেছি। একজন আসতে পারছে না ডিউ টু ইনজুরি, আনফর্চুনেটলি উইল মিস হিম। বাট বাকি 6 জন ইনশাল্লাহ ক্যাম্পে আসবে। টেকনিক্যাল টিম থেকে গোটে ওনার সাথে যোগাযোগ করছে যে ওনারা কখন অ্যাভেলেবল, এবং আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব একটা মিনিমাম কাট অফ লাইন দিবে যে এর মধ্যে ওদেরকে আসতেই হবে। সো ওই জিনিসটা নিয়ে এখন ওদের সাথে আলাপ আলোচনা চলছে। বাট দে হ্যাভ অল কনফার্ম যে তারা আসবেন, তারা জয়েন করবেন। তাদেরকে টুর্নামেন্ট ডেট বলা হয়েছে, ভেনিউ বলা হয়েছে, দে আর ইন্টারেস্টেড। সবার সম্বন্ধে কিন্তু পজিটিভ কিংবা নেগেটিভ বলা হয় নাই। আমাদের ট্রায়ালে যারা এসেছিল দেখেন, ওই ট্রায়াল থেকে কিন্তু জায়ান এখন ন্যাশনাল টিমে খেলছে। ওই ট্রায়াল থেকে কিন্তু আরেকজন ছেলে রিসেন্টলি ন্যাশনাল ফুটসাল টিমে খেলেছে। সো ওই ট্রায়ালটা ছিল ওয়াজ কাইন্ড অফ লাইক এ টেস্ট, যেখানে আমাদের এখানকার কোচিং স্টাফরা অবজার্ভ করেছেন। করে কিন্তু আমি তখন বারবার বলেছিলাম যে প্রত্যেক জনের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব বসছিলেন, বসে তাদের কিছু ফিডব্যাক দিয়েছিল। এবং তাদের সাথে কিন্তু আমাদের টেকনিক্যাল টিমের যোগাযোগ আছে। যোগাযোগ থেকেই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতেই তারা সিলেক্ট করেছে। তারা ভেবেছে না, বিদেশক চাকমা, আমির সামি
আর আরেকজন ইব্রাহিম নওয়াজ এবং আরেকজন যিনি ইনজুর আসতে পারছে না, এই চারজনকে তারা প্রাইমারি সিলেক্ট করেছে। সো আসলে কি জানেন যে মানে ট্রায়ালগুলি কিন্তু এভাবে হয় বিশ্বজুড়ে, যে আপনি একটা ট্যালেন্ট আইডেন্টিফাই করেন, তাদের স্ট্যাটাসটা বুঝেন, তারপরে যাকে যাকে আপনি মনে করেন যে হ্যাঁ এদের দ্বারা পোটেনশিয়াল আছে, তাদের সাথে আপনি যোগাযোগে থাকবেন, তাদের ফিডব্যাক দেবেন, তাদের কিছু আপনি ইনস্ট্রাকশন দিবেন যে তুমি এভাবে নিয়মিত প্র্যাকটিস করো, তাদের ডেভেলপমেন্টটা অবজার্ভ করবেন। যদি তারা ফিট হয় মনে করে, তখন তাদেরকে আবার ক্যাম্পে ডাকা হবে। এখন এদের কিন্তু আমি আবার একটু বলি যে আমাদের একটা অনেক সময় ভুল ধারণা হয় যে এদেরকে ক্যাম্পে ডাকা মানেই কিন্তু তারা বেস্ট 11 নয়। তাদেরকে ক্যাম্পে ডাকা হচ্ছে, এখন আমাদের দায়িত্ব শেষ, মানে আমরা যারা মার্কেটিং থেকে আমরা কমিউনিকেট করি, এখন এটা পুরোপুরি টেকনিক্যাল টিমের উপরে। আই এম নট শিওর আন্ডার 20-র কোন টেকনিক্যাল টিমটা সুপারভাইজ করবে। তারা যখন এরা ক্যাম্পে আসবে, তারা তাদেরকে দেখবে এবং তারা যদি ফিট মনে করে, ইনশাল্লাহ তারা বেস্ট 20-তে যাবে। আমরা ওদের অ্যাকোমোডেশনটা অফকোর্স দেবো, যখন ক্যাম্পে থাকবে দে উইল বি আওয়ার রেসপন্সিবিলিটি, বাট আসাতে তাদের খরচা আসছে। সো দ্যাট ইজ ভেরি নর্মাল বিকজ আপনার ইউথ টিম। এবার তো তারা ন্যাশনালকেই রিপ্রেজেন্ট করবে। এটা মানে সত্যি কথা হচ্ছে, আমরা যাদের যারা যোগাযোগ করেছি, কোনো প্যারেন্টস কিন্তু আমাদেরকে এটা বলে নাই। যারা যারা যোগাযোগ করেছে, অ্যাটলিস্ট আমি 3 জনের সাথে কথা বলেছি, তারা এটা চায়ও নাই। বিকজ আপনাকে একটা বুঝতে হবে কি জানেন, মানে আমরা এখন বাংলাদেশে আছি বলে আমাদের কাছে হয়তো অনেক ইজি মনে হয়, বাট একটা ছেলে যখন লাল সবুজের জার্সি পরবে, ও যখন মাঠে দাঁড়াবে, তার পিছিয়ে ন্যাশনাল অ্যান্থেমটা বাজবে, ইটস এ ডিফারেন্ট প্রাইড। এটা প্রাইসলেস, এটা আপনার ওই যাতায়াতের খরচ দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। সো আমার মনে হয় এই যে পটেনশিয়াল ক্যান্ডিডেট যারা আছে, দে আর অল রিয়েলি লুকিং ফরওয়ার্ড, এবং তারা চায় তাদের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করে জাতীয় দলের জন্য খেলা। সো আই থিঙ্ক দ্যাট ইজ দেয়ার টার্গেট। আমাদের থেকে আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ যে আমরা মানে আর 7 জনকে পেলে ভালো হতো, বাট অ্যাটলিস্ট 6 জন আসছে, দে উইল কাম টু দ্য ক্যাম্প। আমার বিশ্বাস এন্ড অফ ফেব্রুয়ারি কিংবা লেটেস্ট ফার্স্ট উইক অফ মার্চে ওরা চলে আসবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। বাট টেকনিক্যাল টিমটির ওদের মানে এখন যেটা হয়েছে, যেটা বললাম, আমার কাজ শেষ, এখন টেকনিক্যাল টিম তাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। সো দে আর কমিউনিকেটিং, কবে আসতে পারবে না পারবে সেটা তারা আলাপ করছে। সো আই হোপ বাই ফার্স্ট উইক অফ মার্চ সবাই এখানে চলে আসবে ইনশাল্লাহ। অ্যান্ড দেন উইল সি যে ইনশাল্লাহ কয়জন এই 6 জন থেকে 23-তে ইনশাল্লাহ মেক করে ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.